নতুন বছরের শুরুতেই দেশজুড়ে কৃষকদের জন্য একগুচ্ছ উপহার দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে ভারতের কৃষকরা বাজারের থেকে কম দামে সরকারের তরফ থেকে সার কিনতে পারবে। সেই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কিন্তু ৬৯,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষকদের জন্য। এই টাকাটা কিন্তু কৃষকরা সরাসরি তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর গত সপ্তাহে কিন্তু পাঞ্জাবে একাধিক কৃষক আন্দোলন হয়েছিল বা চলেছিল, যার ফলে কিন্তু সরকার চাপে পড়ে গেছিল। নতুন বছরে যে বৈঠক, মন্ত্রিসভার বৈঠক হলো, সেখানে কিন্তু দেশের কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন বা সুবিধা রেখেছেন। প্রথমটা হলো যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ৬৯,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং যে ছাড়ে যে সার দেবে, অর্থাৎ কম দামে যে কৃষকদের জন্য সার দেওয়া হবে, সেখানে কিন্তু ৩,৮৫০ কোটি টাকা কৃষকদের জন্য বরাদ্দ করা হয়েছে। একটা ডিএপি সার যার বাজার মূল্য কিন্তু ৩,০০০ টাকা, সেটা কিন্তু সরকারের তরফ থেকে আপনি মাত্র ১৩০০ টাকায় কিন্তু পেয়ে যাবেন। এবং বাংলা শস্য বীমা প্রকল্পে বা বাংলা শস্য বীমায় যে টাকাটা মমতার কাছ থেকে আপনারা পেতেন, তো প্রধানমন্ত্রী ফসল বীমা এবং বাংলা শস্য বীমা দুই টাকা যোগ হয়ে কিন্তু আপনারা বেশি পরিমাণে টাকা পাবেন। তো সমস্ত কিছু কিন্তু বিস্তারিত A to Z আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের সমস্ত সরকারি প্রকল্প বা তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে। কি বলা হয়েছে, কারা কারা এই সুযোগ সুবিধা পাবে, কত টাকা ছাড়, সমস্ত কিছু কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। দেখুন কি বলা হয়েছে, মোদি গভর্নমেন্ট সুবিধা পেয়েছে ৪ কোটি কৃষক। এই বিশেষ কৃষক বন্ধু প্রকল্পের মেয়াদ বাড়ালো কেন্দ্র। তাহলে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ৪ কোটি কৃষক অলরেডি কিন্তু সুবিধা পেয়েছেন, আরও কিন্তু মানুষ পাবে এই সুবিধা। তারপরে দেখুন কি বলা হয়েছে, এদিন তিনি বলেন ২০২৬ সাল মন্ত্রিসভার অনুমোদন নিয়ে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, যার জন্য মোট ৬৯,০০০ কোটি টাকা ধার্য করা হয়েছে। নয়াদিল্লি, কৃষকদের জন্য সুখবর, মন্ত্রিসভার অনুমোদন নিয়ে মেয়াদ বৃদ্ধি করা হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার। আপাতত ২০২৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন কৃষকরা, জানালেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাহলে বন্ধুরা দেখুন, কৃষকদের জন্য কিন্তু এই ৬৯,০০০ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এবং এই সুবিধা কিন্তু সমস্ত কৃষক, দেশের সমস্ত কৃষকরা পাবেন, এমনই জানিয়েছেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেখুন তারপর এখানে কি বলা হয়েছে, এদিন তিনি বলেন ২০২৬ সালে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, যার জন্য মোট ৬৯,০০০ কোটি টাকা ধার্য করা হয়েছে। এই বিমার জন্য ইতিমধ্যে ৮ কোটি কৃষক আবেদন পাঠিয়েছে, যার মধ্যে ৪ কোটি কৃষক বিমার সুবিধা পেয়েছেন। তাহলে বন্ধুরা এর জন্য দেশ জুড়ে কতজন আবেদন করেছে দেখুন, এখানে ৮ কোটি মানুষ কিন্তু আবেদন করেছেন এবং তার মধ্যে কিন্তু দেখুন ৪ কোটি মানুষ অলরেডি সুবিধা পেয়ে গেছে বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার টাকা কিন্তু তারা পেয়ে গেছেন। আর বাকি যে ৪ কোটি আছে তাদেরটা প্রসেসিং চলছে, তারাও ভবিষ্যতে পেয়ে যাবেন। তো আপনারা যদি না করে থাকেন আবেদন, অবশ্যই আবেদন করে নেবেন। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, কি এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা প্রাকৃতিক দুর্যোগ, পোকামাকড় বা কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আর্থিক সহায়তা যোগায় এই প্রকল্প। ২০১৬ সাল থেকেই শুরু হয়ে ইতিমধ্যে ৪ কোটি কৃষকরা আর্থিক সুবিধা পেয়েছে বা সুবিধা জুড়েছে এই প্রকল্প। তো বন্ধুরা কিছুদিন আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দানা ঘূর্ণিঝড়ে অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল, বা দামোদর ভ্যালি কর্পোরেশনের যে জল, সেই জলের কিন্তু চাপে পড়ে কিন্তু অনেক ফসলও ক্ষয়ক্ষতি হয়েছিল, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বীমা করেছিল। তো এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে বাংলা শস্য বীমা প্লাস প্রধানমন্ত্রী ফসল বীমা দুটো যোগ করে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু একর প্রতি যে টাকাটা আপনি পেতেন তার থেকে বেশি পরিমাণে টাকা আপনি অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ আগের তুলনায় কিন্তু আপনি বেশি পরিমাণে টাকা পেতে চলেছেন। দেখুন তারপর এখানে কি বলা হয়েছে, এদিন কৃষিমন্ত্রী আরও জানান যে চালের রপ্তানিতেও কৃষকদের সহযোগিতা করতে চলেছে কেন্দ্র। সেই বিষয়টা মাথায় রেখে চালের রপ্তানির ন্যূনতম রপ্তানি মূল্যকে বাতিল করলো কেন্দ্র। তাহলে বন্ধুরা দেখুন, আমাদের দেশ থেকে যখন বাইরের দেশে চাল যায়, সেই চালের ক্ষেত্রে কিন্তু একটা ট্যাক্স বা কর দিতে হবে, সেরকম একটা ব্যাপার ছিল। কিন্তু সেখানে কিন্তু এবার এই নতুন এতে করের পরিমাণটা খুবই সীমিত, বা যে পরিমাণটা নেওয়া হতো সেটাও কিন্তু বন্ধ করে বা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, এছাড়াও বছরের প্রথম দিনে কৃষকদের জন্য একগুচ্ছ উপহার নিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাসায়নিক সারে বরাদ্দ বাড়ানো হয়েছে,
সারের দাম নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রতিটি বিষয়ে কৃষকদের জন্য ছাড়ের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে যেটা আমি এর আগে বলছিলাম যে পাঞ্জাবে যে পরিমাণে কৃষক আন্দোলন হয়েছে, যার ফলে কিন্তু সরকার চাপে পড়ে গিয়ে কৃষকদের জন্য একগুচ্ছ উপহার এনেছে। তো তারই একটা যে সারের দাম, এখন বাজারে কিন্তু সারের দাম প্রচুর। 50 কেজি সারের বস্তা বাজারে কিনতে গেলে প্রায় 3000 টাকা নেবে ডিএপি সার। সেটা কিন্তু সরকারের তরফ থেকে আপনারা কম দামে পেয়ে যাবেন। এবং চাষ করতে গেলে অবশ্যই সারের প্রয়োজন হবে এবং প্রত্যেক ফিল্ডেই বা প্রত্যেক এতেই কিন্তু সার দিতে হবে। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে কৃষকদের কাছে যাতে সস্তায় রাসায়নিক সার বা অ্যামোনিয়াম ফসফেট যায় বা ডিএপি, যেটা আপনারা জানেন যে ডিএপি, পরশের ডিএপি বা অন্যান্য কোম্পানির ডিএপি আপনারা ব্যবহার করে থাকেন। তো সেই ছাড়টা কত পরিমাণে দেবো বা কত টাকা সরকারের টার্গেট আছে এখানে দেখুন, 3850 কোটি টাকা সরকার এখানে বরাদ্দ করেছে। তাহলে বন্ধুরা এখানে কিন্তু সরকারের তরফ থেকে আপনারা কম দামেই সার পেয়ে যাবেন। এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।